সাউন্ডগুলো হয়ে গেল। দেন মারমার, মানে অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা। মারমার 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 হচ্ছে একটা অ্যাবনর্মাল সাউন্ড বলেছিলাম, ডিউ টু ইনক্রিজ ফ্লো থ্রু অ্যান অ্যাবনর্মাল অ্যাপারচার। হ্যাঁ, এটা যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা আমরা স্টেথো দিয়ে যেটা পিক আপ করছি, দ্যাট ইজ মারমার। দ্যাট ইজ মারমার। শোনাবো, ওই বাচ্চাটা মারমার আছে, ওই জন্য ওকে বসিয়ে রেখেছি। শোনাবো, বুঝলি তো? হ্যাঁ, খুব ভালো। বাচ্চাটা খুব সুন্দর, বুঝছো? ইস্পাপ শিশু, হ্যাঁ, মনে কোনো এ নাই, পাপ নাই, কারো ক্ষতি করতে জানি না। আমরা বাচ্চাদেরকে ভালোবাসতেছি। বাচ্চাদেরকে ভালোবাসা মানে ভগবানকে তুমি ভালোবাসছো, বুঝছো? দে আর দ্য অ্যাঞ্জেল অফ দ্য গড, বুঝছো? এরা হচ্ছে ফেরেস্তা, বুঝছো? বাচ্চাদেরকে ভালোবাসো। একটা বাচ্চা মরে গেলে আমি কেঁদে দিই, সত্যি আমার জল চলে আসে। বাচ্চা না বাচ্চাটা বকিয়ে দিই, হ্যাঁ, কোথায় ফল্ট হচ্ছে, কি আমি পড়াশোনা করি, কেন বাঁচাতে পারি না? তো আমি আছি, আমি আছি, হয়তো তোমার আন্টি কাছে বাচ্চা বলতে না, আমি আছি তো, তোমাকে আবার তোমার জায়গায় পৌঁছে দেবো। এই আমি সব ডাক্তার কিছু করিয়ে দিই, ঠিক আছে? বলতে পারছে, ছোটো ছোটো বাচ্চাদের কিছু বলতে পারবে, সেটা ভালো কোঅপারেটিভ আছে, যা বলছি তাই শুনছি। আচ্ছা, তাহলে মারমার, মারমার হচ্ছে একটা ভাইব্রেটরি সাউন্ড তুমি পাবে। হ্যাঁ, সে মারমার মেবি টু টাইপস, ওয়ান ইজ সিস্টোলিক মারমার, আনাদার ইজ ডায়াস্টোলিক মারমার। বুঝলে তো? মারমার সম্বন্ধে কি করতে হবে, মারমারটা লোকেশনটা কোথায়, মাইটাল এরিয়ায়, না ট্রাইকাসপিড এরিয়ায়, না তোমার পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক, এক নম্বর লোকেশন। 2 নম্বর হচ্ছে মারমারটা তোমার কি মারমার, সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার। যদি সেটা সিস্টোলিক হয়, সেটা কি প্যান সিস্টোলিক, সেটা কি লং সিস্টোলিক, সেটা কি ইজেকশন সিস্টোলিক, এরকম আছে সিস্টোলিক মারমার। যদি ডায়াস্টোলিক হয়, তাহলে এটা কি আর্লি ডায়াস্টোলিক মারমার, এটা কি মিড ডায়াস্টোলিক মারমার, এটা কি লেট ডায়াস্টোলিক মারমার। কথাটা বুঝতে পেরেছো? মারমার গ্রসলি 2 টাইপস, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। সিস্টোলিকের সাবডিভিশন আছে, ডায়াস্টোলিকের সাবডিভিশন। দেন মারমারটা কোথায় কন্ডাকশন হচ্ছে, মারমার তুমি এখানে মাইটাল এরিয়ায় শুনলে, দেখছো সেই মারমারটা তুমি লেফট এক্সিলাতেও শুনতে পাচ্ছ, লেফট লোয়ার চেস্টের দিকেও শুনতে পাচ্ছ, লেফট ইনফাস ক্যাপলার এরিয়ায়, তাহলে মারমারটা ওইদিকে রেডিয়েশন। মারমারটা লেফট লোয়ার স্টার্নাল এরিয়াতে শুনছো, আবার রাইট লোয়ার স্টার্নাল এরিয়াতেও শুনতে পাচ্ছ একই ইন্টেন্সিটিতে। সো মারমারটা লেফট লোয়ার স্টার্নাল এরিয়া টু রাইট লোয়ার স্টার্নাল এরিয়াতে কন্ডাকশন হচ্ছে বা রেডিয়েশন হচ্ছে। মারমার ফ্রম মাইটাল এরিয়া রেডিয়েট টু লেফট এক্সিলা, লেফট ইনফাস ক্যাপলার। Is a mitral regurgitation. So in mitral regurgitation, murmur from the mitral area will radiate or conducted in the left axilla and near interscapular area. Similarly, left lower sternal area, murmur of the VSD murmur conducted or radiated from the left lower sternal area to right lower sternal. কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকম। Similarly, aortic stenosis murmur, ejection systolic murmur, it will conduct into the carotid artery, নেকে পেয়ে যাবে তুমি আমারটা। কথাটা বুঝতে পেরেছো? এইরকম আর তো সেরকম সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার। সিস্টোলের সময় যে মারমারটা হচ্ছে থ্রু আউট দ্য সিস্টোল, দ্যাট ইজ লং সিস্টোলিক প্যানসিস্টোলিক মারমার। সো প্যানসিস্টোলিক মারমার স্টার্ট উইথ ফার্স্ট হার্ট সাউন্ড and continue up to second half sound. So in pansystolic murmur you cannot differentiate first half sound and second half sound. হ্যাঁ, কারণ ফার্স্ট হার্ট সাউন্ডটা পুরো মারমারের সঙ্গে মার্জ হয়ে গেছে, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড তুমি ভালো বুঝতে পারবে না। আর লং সিস্টোলিক কি, যা স্টার্ট উইথ সিস্টোলেশন 1 end before second heart sound, that is long systolic murmur. So in that condition you will get say 1 and H2, long systolic murmur. That is the difference between pansystolic and long systolic murmur. So in VSD, in tricuspid regurgitation, in mitral regurgitation, you will get pansystolic murmur or long systolic murmur. Understand? Similarly, in aortic stenosis or pulmonary stenosis, you will get ejection systolic murmur. You will get ejection systolic murmur in the pulmonary area, in the aortic area. In aortic stenosis, you will get ejection systolic murmur aortic area. In pulmonary stenosis, you will get pulmonary area ejection systolic murmur. তোদেরকে চকলেট আনতে বলেছিলাম, যে মানুষ নিয়ে বড় কঞ্জুস। ও বুঝতে পারছিস কি বলছি আমি? মিড ডায়াস্টোলিক মারমার। সো মিড ডায়াস্টোলিক মারমার ইন mitral stenosis, in tricuspid stenosis you will get a mid diastolic murmur. বস ওকে বসতে দে। সো তারপর আমরা মারমার, সাইট অফ দ্য মারমার, টাইপ অফ দ্য মারমার, সিস্টোলিক ডায়াস্টোলিক। সিস্টোলিক হলে 3 রকম, ডায়াস্টোলিক 3 রকম। স্যার
early diastolic murmur, you will get in aortic regurgitation, pulmonary regurgitation. Yes. So the ejection systolic and pansystolic difference. Ejection pansystolic murmur. So this is S1, this is S2, this is first heart sound, second heart sound. When murmur start with S1, continue up to S2, that is pansystolic. S1, S2, murmur start after first heart sound, continue before second heart sound, by long systolic. Ejection systolic like this, mid part of the systole, that is ejection systolic, diamond in separate. So character of the murmur, a pansystolic long systolic murmur is blowing in character. Ejection systolic murmur, it is harsh in character or coarse. Ejection systolic. Mid diastolic murmur, S2, so mid diastole, here mid diastole. So mid diastolic murmur, it is rumbling in character. Good. It is rumbling in character. So mid diastolic murmur sunte kemon? It is rumbling in character. Mid diastolic. This is ejection systolic. This is pansystolic. This is long systolic murmur. Long systolic murmur is blowing in character. Long systolic or pansystolic murmurs are blowing in character. They are found in MR, TR, VSD. Ejection systolic murmur found in aortic stenosis and pulmonary stenosis. Mid diastolic murmur found in MS, TS, mitral stenosis and tricuspid stenosis. Mid diastolic. It is blowing in character. It is harsh in character. It is rumbling in character. Am I clear? তাহলে এই তিন রকমের মারমার বললাম, ঠিক আছে? আর্লি ডায়াস্টলিক, আর্লি পার্ট অফ দ্য S1, S2, আবার S1 এখানে হচ্ছে আর্লি পার্ট অফ দ্য ডায়াস্টল, আর্লি ডায়াস্টলিক মারমার seen in aortic incompetence or pulmonary incompetence. বুঝতে পারছো? These are the type of the character of the murmur. So site of the murmur, type of the murmur, character of the murmur, then conduction of the murmur. বুঝতে পেরেছো? Then grading of the murmur, grade of the murmur. There are 6 grades, grade 1 to grade 6. So grade 1, grade 2, grade 3, not associated with field. Grade 4 associated with field. Grade 4, grade 5, grade 6, এই তিনটা হচ্ছে 3 থাকবে। Very faint murmur, grade 1, very soft, rarely audible, difficult to hear, grade 1. Grade 2, slightly louder than grade 1. Grade 3, arektu louder, not associated with thrill, grade 3. Grade 4 means thrill. Grade 4 means thrill, best audible placing the stethoscope. Grade 4, just lightly press the stethoscope karo. Grade 5, associated with thrill, just stethoscope বসালেই শুনতে পাবে। Grade 6, খালি কানেই শুনতে পাবে, কান নিয়ে গেলে শুনতে হবে গ্রেড 6 মারমার, এমনকি স্টেথোস্কোপ বসাতেও হবে না, কাছে রাখলেই শুনতে পাবি, দ্যাট ইজ গ্রেড 6 মারমার। তো থ্রিল মিনস গ্রেড 4 অনওয়ার্ডস, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6। তাহলে মারমার সম্বন্ধে এতগুলো পয়েন্ট বললাম, সাইট অফ দ্য মারমার, টাইপ অফ দ্য মারমার, ক্যারেক্টার অফ দ্য মারমার, রেডিয়েশন অফ দ্য মারমার অ্যান্ড গ্রেড অফ দ্য মারমার। These are auscultatory finding. Then not but least is pericardial rub. যেমন pleural rub বলেছিলাম, সেটা pericardial rub। both systole and diastole একটা ঘষা কাটা constrictive pericarditis যদি থাকে তাহলে pericardial rub। These are the auscultatory finding. কোন বাচ্চা আসছে? এখানে আসি রে, এখানে কে বাচ্চা আসছে পরীক্ষা করে? না না, বড়? হ্যাঁ বড় বাচ্চা, বড় স্কারটাই কষ্ট হচ্ছে। These are the auscultatory finding. তাহলে এর ক্ষেত্রে আমি কোনো মারমার পাইনি, একে যদি দেখিস মারমার পাবি। কি নাম রে, কি নাম? কি নাম আছে বাচ্চা?